বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর একের পর এক চাপ আসছে। দিন কয়েক আগেই নাহিদ ইসলামকে তুলে নিয়ে রাতভর শারীরিক নির্যাতন করার অভিযোগ ওঠে। এবার ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় হাসপাতাল থেকে। পরে তাদেরকে আটক দেখানো হয়। ২৬ জুলাই শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। হারুনুর রশিদ বলেন, নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে। তারা এখন ডিবি কার্যালয়ে রয়েছেন। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনিও বলেছেন, তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। এর আগে ২৬ জুলাই বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেন। হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকেল ৪টার কিছু পরে তাদের তুলে নেওয়া হয়। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা। ছিলেন কঠোর নজরদারিতে। হাসপাতাল সূত্র আরো জানায়, নাহিদ হাসপাতালের ৭ম তলার ৭০৩ নম্বর কক্ষে ছিলেন। গতকাল বিকেল ৪:৩০টার দিকে ওই কক্ষে গিয়ে নাহিদকে পাওয়া যায়নি। এছাড়া আসিফ ৩য় তলার ৩১১ নম্বর কক্ষে ছিলেন। সেই কক্ষে গিয়েও আসিফকে পাওয়া যায়নি। নাহিদের বোন ফাতেমা তাসলিম গণমাধ্যমকে বলেন, নাহিদ আর আসিফ মাহমুদকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। তখন আমাকে ধমক দিয়েছে, আমাকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওদেরকে জোর করে নিয়ে গেছে। নাহিদের বোন ফাতেমা তাসলিম আরো বলেন, তারা প্যান্ট পরতে চেয়েছিল, কিন্তু প্যান্টও পরতে দেওয়া হয়নি। লুঙ্গি পরা অবস্থায় নিয়ে গেছে। ওরা ভয়ে থরথর করে কাঁপছিল। ওরা যেতে চায়নি। পরে ওদেরকে বলছে, আমাদের কথা শুনো, তোমাদের ভালো হবে, না শুনলে তোমাদের খারাপ হবে। গত ২৫ জুলাই সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।